এই ভিডিওতে আমরা পাইথন স্ট্রিংস টপিকের ফার্স্ট লিসন পাইথন স্ট্রিং সম্পর্কে আলোচনা শুরু করব। আর ১ নম্বর লিসনে আমরা বেশ কিছু মেথড সম্পর্কে শিখব, যেমন হচ্ছে রিপ্লেস, জয়েন, স্প্লিট, রিভার্স, আপার কেস, লোয়ার কেস এসব। এই লিসনটাকে আমরা মোট ৭টি ক্লাসের মাধ্যমে শেষ করব। প্রথম ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা একটা স্ট্রিংস ভ্যালুকে অ্যাক্সেসিং করতে পারি, অর্থাৎ একটা স্ট্রিংস ভ্যালু একটা নির্দিষ্ট অংশ আমরা প্রিন্ট করতে পারি। সেকেন্ড ক্লাসে আমরা বিভিন্ন রকম স্ট্রিংসের অপারেটর নিয়ে আলোচনা করব। দেন থার্ড নম্বর ক্লাসে আমরা রিপ্লেসমেন্ট মেথড নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা একটা স্ট্রিংয়ের জায়গায় অন্য একটা স্ট্রিং ইউজ করতে পারি। ৪ নম্বর ভিডিওতে আমরা কি করব, আপার কেস এবং লোয়ার কেস সম্পর্কে আলোচনা করব। দেন আমরা ৫ নম্বর ভিডিওতে জয়েন্ট ফাংশন নিয়ে আলোচনা করব। ৬ নম্বর ভিডিওতে আমরা কি করব, রিভার্সিং স্ট্রিং করব, অর্থাৎ একটা স্ট্রিং থাকবে সেটাকে আমরা উল্টা ভার্স দিয়ে কীভাবে আমরা প্রিন্ট করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। এবং সবশেষে ৭ নম্বর ক্লাসে আমরা কি করব, স্প্লিট করব। একটা স্ট্রিংকে আমরা স্প্লিট করব, অর্থাৎ একটা স্ট্রিংকে আমরা কীভাবে অনেক অংশে ভাগ করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কি শিখব, অ্যাক্সেসিং ভ্যালুস ইন স্ট্রিংস, অর্থাৎ আমরা স্ট্রিংয়ের ভ্যালু কিভাবে অ্যাক্সেস করতে পারি। এখন অ্যাক্সেস বিষয়টা কি, অ্যাক্সেস হচ্ছে সাপোজ আমি একটা ভেরিয়েবল লিখলাম, যেমন হচ্ছে ট্রিপল এস সমান হচ্ছে এর মধ্যে একটা স্ট্রিং আছে প্রোগ্রামিং। এখন আমি চাইলে কিন্তু প্রোগ্রামিংয়ের সবটাই আমরা প্রিন্ট করতে পারবো। কীভাবে, প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা যদি ট্রিপল এসকে নিই তাহলে আউটপুট হিসেবে কি প্রোগ্রামিংকে পাবো। কিন্তু আমি চাচ্ছি না যে সম্পূর্ণ প্রোগ্রামিংটা আউটপুট আসুক, আমি চাচ্ছি যে জাস্ট প্রোটাকে আমরা আউটপুট করব, অথবা গ্রামটাকে আউটপুট করব, বা জিটা বাদে সবটাকে আউটপুট করব। এরকমটা যদি চাই আমাদের, তাহলে কি আমাদের এই যে অ্যাক্সেসিং যে মেথডটা আছে এটা ইউজ করা লাগবে। এখন এই অ্যাক্সেসিং মেথড আমরা কীভাবে ইউজ করব এটা জানার জন্য আমাদের প্রথমে ইন্ডেক্স নাম্বার সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। ইন্ডেক্স নাম্বার কি, ইন্ডেক্স নাম্বার হচ্ছে যে ক্রমিক সংখ্যার মতো অনেকটা, যেমন এখানে প্রোগ্রামিং 1, তারপর আর হচ্ছে 2, ও হচ্ছে 3, জি হচ্ছে 4, তারপর আর হচ্ছে 5, এভাবে আমাদের কি ক্রমিক নাম্বার শুরু হয়। ইন্ডেক্স নাম্বার প্রায় সিমিলার, তবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ক্রমিক নাম্বার কোথা থেকে শুরু হয়, 0 থেকে। অর্থাৎ যে এই যে পি এর ক্রমিক নাম্বার হবে কত, 0, অর্থাৎ পি এর ইন্ডেক্স নাম্বার হবে 0, আর এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, তারপর ও এর ইন্ডেক্স নাম্বার 2, এভাবে চলতে থাকবে। অর্থাৎ যে কোনো একটা সেন্টেন্স বা ওয়ার্ডের ক্রমিক নাম্বার কি 0 থেকে শুরু হয়। যেমন এখানে যদি আমরা আরেকটা ভেরিয়েবল লিখি, যেমন এখানে অ্যাক্সেসিং ভ্যালু, এটা হচ্ছে একটা ভেরিয়েবল, যদি এটাকে আমরা একটা ভেরিয়েবল কল্পনা করি, তাহলে এ এর ইন্ডেক্স নাম্বার কত হবে, 0, সি এর ইন্ডেক্স নাম্বার কত হবে, 1, তারপর পরের যে সিটা আছে এর ইন্ডেক্স নাম্বার হবে 2। অর্থাৎ আমাদের সর্বদা মনে রাখতে হবে যে কোনো একটা ওয়ার্ডের ইন্ডেক্স নাম্বার 0 থেকে শুরু হয়। আশা করি আমাদের ইন্ডেক্স নাম্বার সম্পর্কে ধারণা একেবারে ক্লিয়ার। এখন আমরা অ্যাক্সেসিং ভ্যালু ইন স্ট্রিং একে 4টা কেসে ভাগ করব। প্রথম কেস নাম্বার 1 হচ্ছে কিভাবে আমরা পুরো ওয়ার্ডটাকে আমরা প্রিন্ট করতে পারি। সেক্ষেত্রে তো আগের নিয়মে আমরা জাস্ট প্রিন্টের মধ্যে যদি ভেরিয়েবলটা রাখে দিই তাহলে সেটা কি পুরোটাকেই প্রিন্ট করে দেবে। যেমন এখানে ট্রিপল এস সমান প্রোগ্রামিং একটা ভেরিয়েবল আছে, এখানে যদি আমরা প্রিন্টের মধ্যে ট্রিপল এসকে রেখে দিই তাহলে এখানে পুরো প্রোগ্রামিংকে আউটপুট করে দেখাবে। এখন কেস নাম্বার 2তে আমরা কি চাচ্ছি, ট্রিপল এস প্রোগ্রামিং, এটাই হচ্ছে আমাদের ভেরিয়েবল, এখন এখান থেকে আমি চাচ্ছি একটা নির্দিষ্ট অংশকে আমরা প্রিন্ট করব। কোন অংশটুকু, সাপোজ যে আর ও থেকে এম পর্যন্ত এইটুকু অংশ আমরা আউটপুট করব। তাহলে এটা কীভাবে করব, এটা করার জন্য আমাদের প্রিন্ট ফাংশন হেল্প নেওয়া লাগবে, প্রিন্ট ফাংশনে, যার জন্য প্রিন্ট প্রথমে লিখার পর আমাদের ভেরিয়েবল নেমটা লিখে লাগবে। ভেরিয়েবল নেম হচ্ছে কি ট্রিপল এস। তারপর আমাদের কি করতে হবে, থার্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে। থার্ড ব্র্যাকেটের মধ্যে কি লিখব, মাঝখানে একটা দিব কোলন দেওয়ার পর তার বাম দিকে থাকবে যে কোথা থেকে শুরু হলো,
কোথা থেকে শুরু হলো, আর এর আগ পর্যন্ত শুরু হয়েছে, তাহলে আর এর ইন্ডেক্স নম্বর কত সেটা আমাদের এখানে বসানো লাগবে। আর এর ইন্ডেক্স নম্বর কত, পি এর ইন্ডেক্স নম্বর যদি 0 হয় তাহলে আর এর ইন্ডেক্স নম্বর কত হবে 1, তাহলে এখানে শুরু হচ্ছে কি 1 থেকে শুরু হচ্ছে, শেষ কত হচ্ছে, তাহলে 0 1 2 3 4 5 6 এবং কি যেখানে শেষ হবে তার পরেরটা নেওয়া লাগবে, অর্থাৎ 6 নেওয়া যাবে না, এখানে 7 নিতে হবে, অর্থাৎ এখানে যে আমরা ইন্ডেক্স নম্বরটা নিলাম তার আগ পর্যন্ত এখানে আমাদের কি প্রিন্ট করবে। অনুরূপভাবে এখানে যদি আমরা দেখি যে ট্রিপলের সমান হচ্ছে প্রোগ্রামিং, একটা ভেরিয়েবল দেওয়া আছে, তারপর প্রিন্ট ফাংশন ইউজ করে ভেরিয়েবলটা লিখলো, তারপর একটা কি থার্ড ব্র্যাকেট ইউজ করলো, থার্ড ব্র্যাকেট পর মাঝখানে একটা কোলন দেওয়ার পর সামনে ওয়ান দিছে, তার মানে 1 নম্বর ইন্ডেক্স নম্বর থেকে এ প্রিন্ট করা শুরু করবে। যেহেতু এটা হচ্ছে 0, তাহলে 1 নম্বর কি আর, তাহলে আর থেকে এ কি প্রিন্ট করা শুরু করবে, তাহলে আর থেকে প্রিন্ট করা কত অবধি যাবে, 4 এর আগ পর্যন্ত মানে কি 3 অবধি, তাহলে হচ্ছে 0 1 2 3, তার মানে কি জি পর্যন্ত সে প্রিন্ট করবে, অর্থাৎ এখানে আউটপুট কি দেখাবে আর ও জি, যেমন এখানে দেখাচ্ছে আর ও জি। তাহলে কেস 2তে আমরা কি শিখলাম, যে আমরা একটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত একটা নির্দিষ্ট অংশ আমাদের প্রিন্ট করার জন্য কি করা লাগবে, প্রিন্ট ফাংশন ইউজ করব, তারপর ভেরিয়েবল লিখব, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে কোলন দিব, কোলন দেওয়ার পর তার বাম পাশে থাকবে কি কোথা থেকে শুরু হচ্ছে, কোন ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, এবং তার ডান পাশে কি দিব আমাদের কোথায় শেষ হচ্ছে তার আগ পর্যন্ত। কেস নম্বর 3, এখন আমরা চাচ্ছি যে প্রথম থেকে প্রোগ্রামিং যে ভেরিয়েবলটা আছে তার প্রথম থেকে এ পর্যন্ত আমরা প্রিন্ট করব, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা প্রিন্ট ফাংশনের হেল্প নেব। প্রিন্ট ফাংশনের হেল্প নেওয়ার পর আমরা আবার আগের মতো ভেরিয়েবলটাকে লিখব, যেহেতু আমাদের প্রথম থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 0 নম্বর ইন্ডেক্স, সো আমরা 0 নম্বর ইন্ডেক্স দিতেও পারি, নাও দিতে পারি, না দিলেও সমস্যা নেই। সেক্ষেত্রে আমরা কীভাবে লিখবো, জাস্ট কোলন লিখবো, তার বাম পাশে কিছু থাকবে না, ফাঁকা থাকবে, এবং কোন পর্যন্ত যাবে, কত নম্বর ইন্ডেক্স পর্যন্ত, 0 1 2 3 4 5 নম্বর ইন্ডেক্স পর্যন্ত আমাদের প্রিন্ট করবে, তাহলে এখানে লিখতে হবে কি 6, তাহলে আমাদের এটা আউটপুট হিসেবে কি দেখাবে, PROGRA, এটা হচ্ছে আমাদের আউটপুট হিসেবে দেখাবে। এবং লাস্ট হচ্ছে কেস 4 আমরা কি চাচ্ছি, যে আমরা শেষ থেকে এম পর্যন্ত আমরা প্রিন্ট করতে যাচ্ছি, একেবারে শেষ থেকে এম পর্যন্ত আমরা প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে আবার কি করব, প্রিন্ট ফাংশন লিখব, প্রিন্ট ফাংশনের মধ্যে তারপর ভেরিয়েবলের নেমটা লিখব, তারপর একটা কি থার্ড ব্র্যাকেট দেব, থার্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে কোথা থেকে শুরু হচ্ছে 0 1 2 3 4 5 থেকে শুরু হচ্ছে, যেখান থেকে শুরু হয় ওইখান থেকে দেওয়া লাগবে, আর শেষ কত হচ্ছে এটা না দিলেও চলবে। তাহলে এটাকে আমাদের প্রিন্ট করে দেখাবে কি PROGRA, এটা আমাদের প্রিন্ট করে দেখাবে। তাহলে ওভারঅল কি পাইলাম, আমরা স্ট্রিং ভ্যালুকে অ্যাক্সেস করার জন্য আমরা 4টা কেস পাইলাম। এক হচ্ছে যদি আমাদের বলে যে সবটাই আমাদের প্রিন্ট করো, তাহলে জাস্ট আমরা কি প্রিন্টের মধ্যে আমাদের ভেরিয়েবলটা রাখিয়ে দেবো। সেকেন্ড কেসে যদি আমাদের একটা মাঝখানে নির্দিষ্ট অংশ যদি আমাদের প্রিন্ট করতে বলে, তাহলে ডাবল কোলনের মধ্যে ইন্ডেক্স নাম্বার যেখান থেকে শুরু হয়েছে তার ইন্ডেক্স নম্বর দিব, এবং যেখানে শেষ হবে তার আগের ইন্ডেক্স নম্বর দিব। কেস 3তে হচ্ছে যদি আমাদের একেবারে শুরু থেকে একেবারে যেখানে স্টার্ট সেখান থেকে প্রিন্ট করতে বলে, তাহলে সামনে কিছু দিব না, কোলনের উপর যেখানে শেষ হবে তার পরের ইন্ডেক্স নম্বরটা বসিয়ে দেবো। এবং 4 নম্বর কেসে কী হচ্ছে, যে যদি আমাদের একটা নির্দিষ্ট ওয়ার্ড থেকে শেষ অবধি আমাদের প্রিন্ট করতে বলে, তাহলে আমরা কি যেখান থেকে শুরু হবে তার ইন্ডেক্স নম্বরটা দিব, এবং কোলন দিয়ে শেষে আর কিছু দিব না। এখন আমরা কম্পাইলের মাধ্যমে এই বিষয়টাকে আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব। এখন আমরা কম্পাইলের মাধ্যমে কিভাবে আমরা একটা স্ট্রিংয়ের ভ্যালু অ্যাক্সেস করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। এর জন্য আমরা 4টা কেস নিয়ে আলোচনা করেছি। প্রথম কেসে ছিল যে আমরা পুরো ভেরিয়েবলটাকেই আউটপুট করব বা প্রিন্ট করব। তাহলে এখানে আমাদের একটা ভেরিয়েবল দেওয়া আছে ট্রিপলের সমান প্রোগ্রামিং, এটাকে আমরা এখন চাচ্ছি কেস নম্বর 1-এ আমরা সম্পূর্ণটাকে প্রিন্ট করব। তাহলে প্রিন্ট ফাংশন দিব, প্রিন্ট ফাংশন দেওয়ার পর এখানে আমরা ট্রিপলেসটাকে যদি দেই, তাহলে আমাদের কি পুরো প্রোগ্রামিংটাকেই প্রিন্ট করবে। এখন আমরা চাচ্ছি প্রোগ্রামিং সবটাকে আমরা প্রিন্ট করব না, জাস্ট প্রিন্ট করব কি, জাস্ট প্রিন্ট করব আর থেকে এ পর্যন্ত। তাহলে আর এর ইন্ডেক্স নম্বর কত, তাহলে আমরা প্রথমে কি দিব, প্রিন্ট ফাংশন দিব, দেওয়ার পর ভেরিয়েবলের নাম লিখব ট্রিপলেস, তারপর কি করব একটা থার্ড ব্র্যাকেট দেব। তাহলে আর থেকে যেহেতু এ পর্যন্ত আমরা প্রিন্ট করব, তাহলে আর এর ইন্ডেক্স নম্বর কত সেটা আমাদের জানা লাগবে। আর ইন্ডেক্স নম্বর কত, 0 1
তাহলে আমরা 1 দিব, 1 দেওয়ার পর কি দিব, কোলন দিব, কোলন দেওয়ার পর তারপর শেষ কথা হচ্ছে শেষ সাপোজ এতে করি, তাহলে আর থেকে এ পর্যন্ত প্রিন্ট হবে। তাহলে এর ইন্ডেক্স নাম্বার কত, পি এর যদি 0 হয়, 0 1 2 3 4 5, তাহলে এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 5, তাহলে তারপরে ইন্ডেক্সটা আমাদের দেওয়া লাগবে, তাহলে কি দিব 6। তাহলে আমাদের কি আর থেকে এ পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাবে, এই যে আর থেকে এ পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাইলো। এখন কেস নাম্বার সিতে কি ছিল, কেস নাম্বার সিতে ছিল আমাদের শুরু থেকে আমরা একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত প্রিন্ট করব। তাহলে আমরা কি প্রথমে প্রিন্ট ফাংশনটা লিখে ফেলি, প্রিন্ট ফাংশন লিখলাম, তারপর ভেরিয়েবলের নামটা লিখলাম ট্রিপল এস, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আমরা শুরু করতেছি কি 0 থেকে, তাহলে এটা না দিলেও চলবে, সরাসরি কোলন দিলাম। শেষ কোথায় হবে, শেষ সাপোজ হবে জিতে শেষ হবে, পি আর ও জি, এটাকে আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে জি এর ইন্ডেক্স নাম্বার কত, হিসেব করি 1 2 3 4, জি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 4, তাহলে আমাদের এখানে কি লিখতে হবে 5। তাহলে আমাদের আউটপুট কি দেখাবে, পি আর ও জি আর, সরি দেখি কোনো একটা ভুল করছি, পি যদি 0 হয়, 0 1 2 3, সরি জি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, কারণ পি এর ইন্ডেক্স নাম্বার যদি 0 হয় তাহলে জি এর ইন্ডেক্স নাম্বার 3 হবে। তাহলে যদি আমরা পি আর ও জি কে প্রিন্ট করতে চাই তাহলে এখানে 4 দেওয়া লাগবে, কারণ হচ্ছে কি আমাদের জি এর ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3। তো এখন যদি আমরা থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, তাহলে পি আর ও জি আমাদের প্রিন্ট করে দেখাইলো। এখন আমরা চাচ্ছি যে এমআইএনজি কে আমরা প্রিন্ট করব। এখন এমআইএনজি কে প্রিন্ট করার জন্য আমাদেরকে প্রথমে প্রিন্ট ফাংশন লিখতে হবে। প্রিন্ট ফাংশনের মধ্যে কি আমরা ভেরিয়েবলটাকে লিখলাম ট্রিপল এস, লেখার পর আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেটের পর আমাদের কোথা থেকে শুরু হবে, এম থেকে শুরু হবে। তাহলে এম কত নম্বর ইন্ডেক্স হিসেব করি, পি যদি 0 হয় তাহলে 0 1 2 3 4 5 6, এম হচ্ছে 6 নম্বর ইন্ডেক্স। তাহলে শুরু কোথা থেকে হচ্ছে, শুরু হচ্ছে 6 থেকে, শেষ কোথা হচ্ছে, শেষ হচ্ছে একেবারে যেখানে শেষ হচ্ছে সেখানে, সো তারপরে কিছু দেওয়া লাগবে না। আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে এমআইএনজি, তাহলে আমরা 4টা কেস নিয়ে আলোচনা করলাম। প্রথম কেসে পুরো ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি, দ্বিতীয় কেসে আমরা একটা নির্দিষ্ট অংশকে প্রিন্ট করছি, 3 নম্বর কেসে আমরা কি করছি, শুরু থেকে একটা নির্দিষ্ট অংশ পর্যন্ত প্রিন্ট করছি, এবং 4 নম্বরে আমরা কি করছি, আমরা একটা নির্দিষ্ট অংশ থেকে একেবারে শেষ পর্যন্ত প্রিন্ট করছি।